না। এই বাংলা আমার মা, এই বাংলা আমার সেই গর্ভধারিণীর মা, তাই এই বাংলাকে আমরা কখনো ছাড়ব না। আজ আপনারা দেখেছেন, আমরা গত দুদিন আগে আপনাদের রংপুরে এসেছিলাম, কিন্তু প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদেরকে বারবার করে প্রতিহত করার চেষ্টা করেছে। আমরা কোনো উগ্রবাদী সংলাপ করিনি, আমরা কোনো উগ্রতা কথা আমরা কোনোদিন মিডিয়াতে বলিনি। আমরা বলেছিলাম, আমরা সম্প্রীতির কথা বলেছিলাম, আমরা বলেছিলাম আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অধিকার দাবি মেনে নেওয়া হোক। কিন্তু আমাদের দাবি তারা মেনে না নিয়ে নানানভাবে আমাদেরকে আজ দীর্ঘকাল যাবৎ আমাদেরকে বারবার করে ওই দয়ার ভিক্ষা করে রেখেছেন। তাই বলি প্রিয় সনাতনীগণ, আর দয়া নয়, এবার অধিকার নিয়ে বাঁচতে চাই। এবারের আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন, এবারের আন্দোলন সনাতনীর মূল অধিকারের আন্দোলন। তাই আজ যেমন রাজপথে এসেছি, আগামী দিনে প্রস্তুত হন। যাদেরকে আজ প্রতিহত করেছেন, যে ভাইকে মেরেছেন, যে বন্ধুকে শ্লীলতাহানি করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে ভাই বলে সম্বোধন করেছিলাম। কিন্তু যদি আপনি আমাদের কথা না শুনেন, যদি আমাদের এই দাবিকে না মেনে নেন, সমগ্র বাংলাদেশ একযোগে একসাথে আন্দোলনে প্রতীত হব। এই আন্দোলন তাকে থেমে যাওয়া যাবে না। এই বীর বাংলার এই বীর সন্ত্রাসীগণ, তারা ওই দেবরশি, তারা আত্মসমর্পণ করেছেন, আত্মবলি দিয়েছেন। তারা কোনো দিন এই দেশ, এই মাটি, এই সনাতনী সম্প্রদায়কে ছেড়ে কোথাও যাবে না। আমরা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের সমস্ত উচ্চ চাকরিস্থ ব্যক্তিদের এমন জায়গায় তাদেরকে ট্রান্সফার করা দেওয়া হচ্ছে যেখানে তার পদ পদবি পর্যন্ত নেই। এমনও কি দেখেছেন, হাজারীগঞ্জে সামান্য একটুখানি প্রতিবাদ করায় আমাদেরকে নানানভাবে মামলা দিয়ে, লাঠি দিয়ে প্রতিহত করে আমাদের সম্প্রদায়কে আঘাত করেছেন। তাই এই আঘাত শুধু একবার নয়, যদি সনাতনীকে খেপান তাহলে আর সনাতনী এই মাঠ পর্যায়ে থাকবে না। তাই বলতে চাই প্রিয় বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোনো অন্য দেশ থেকে দেশে আসিনি, আমরা কোনো অন্য কান থেকে এসে নাগরিকত্ব অধিকার চাইনি। এই দেশে জন্মগ্রহণ করেছি, তাই এই দেশের নাগরিকত্ব হিসাবে অধিকারের আদায়। আমরা 8টি দাবি বলেছি, 8টি দাবি মাত্র রেখেছি, আমরা হাজারখানা দাবি রাখিনি। আমরা কোন প্রকার ওই অধিক লোভাকৃত হয়নি। যারা সনাতনী সম্প্রদায়ের আজ আমাদের সাথে নেই, তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাখুন, তাদের প্রত্যেককে আপনারা নিশ্চিত করে রাখুন। আগামী দিনে তাদেরকে প্রতিরোধ করার আমরা প্রচেষ্টা করব। যে জাতি আমরা সম্প্রীতির কথা বলেছি, সম্প্রীতির বার্তা পৌঁছেছে, সনাতন ধর্ম কখনো, বারবার করে বলতে চাই, আমরা কখনো অস্ত্র নিই নাই, আমরা কখনো লাঠি নিই নাই, আমরা কোনোদিন কোনো ব্যক্তিকে প্রতিহত করি নাই। আমাদেরকে মারতে এসেছে, আমরা তাকে বুকে আলিঙ্গন করে নিয়েছি, আমরা কোনো প্রকার প্রতিহত করি নাই। তাই বলতে চাই, এই সম্প্রীতি বজায় রাখুন, এই সৌহার্দ্য বজায় রাখুন, সকলকে মৌলিক অধিকারের আদায়ের নিয়ে, মৌলিক অধিকার দিয়ে বাঁচার সুযোগ দেন। মাননীয় উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে বলতে চাই, আমাদের এই দাবি মানে নিন। আপনি যদি কলেজ তথা ইউনিভার্সিটির দাবি মেনে নিতে পারেন একদিনে, আমাদের এই দীর্ঘকাল, আজকে দীর্ঘ 3 মাসের ঊর্ধ্বে
আমরা আন্দোলন করছি, আপনারা কেন আমাদের আন্দোলনের কথা স্বীকার করবেন না? কোন মিডিয়াকে কেন আসতে দেবেন না? তাই আপনাদের প্রিয় সনাতনী ভাইগণ, ভ্রাতাগণ, ভগ্নীগণ, আবার জাগো, আবার উদ্বেলিত হও। এই সংগ্রামের আমরা দাবি মানা না পর্যন্ত এই রাজপথ ছাড়ব না। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সংগ্রামী উপস্থিতি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে প্রবেশ করতেছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রাণের হৃদয়ের স্পন্দন, সনাতনী সমাজের অন্যতম অহংকার, বাংলাদেশ সন্ত মণ্ডলের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। শ্রীমান গোপীনাথ দাস ব্রহ্মচারী। জয় নিতাই।